টোটাল 4টা মূর্তি, একটা সিংহের মূর্তি আছে। তবে কালের বিবর্তনে সবকিছুই ক্ষয়ে যায়, এগুলো আস্তে আস্তে খসে খসে পড়ছে। একটা ফ্যাক্টরি হয়েছে এই জায়গায়, জানি না এটা চালু হয়েছে কিনা। আমরা তো দর্শনার্থী, এখন আমরা কি যেতে পারবো না? দুই পায়ে যে কত জামরুল মারিয়ে যাচ্ছে। এই সমস্ত বাড়িতে যারা থাকে এখন বর্তমান সময়ে, তাদের ব্রিজটাকে বিভিন্ন দেশের পতাকা দিয়ে সাজিয়েছে। ডাল ভর্তি জামরুল। বের হয়ে গেলাম, যদিও আমরা ভবনের ভিতরে যাইনি। হ্যালো বাইক লাভার্স, আজকে আমি এবং আমার সাথে যাচ্ছি নীরব। আমরা দুজনে যাচ্ছি গাঙ্গুটিয়া জমিদার বাড়ি। বিকেলের আবহাওয়াটা উপভোগ করতে করতে গাঙ্গুটিয়া জমিদার বাড়ি পৌঁছাবো। আর সামনে তো আমাদের সুন্দর সুন্দর প্রকৃতি পড়বেই, তো সব মিলিয়ে দারুণ একটা রাইড হবে আশা করছি। সাথেই থাকুন আমাদের। খুব একটা খোলামেলা জায়গা পাই এইদিকে আসলে। এটা হলো খাগড়াছড়ি স্ট্যান্ড, নতুন করে একটা ফ্যাক্টরি হয়েছে এই জায়গায়, জানি না এটা চালু হয়েছে কিনা। ঈদের দিকে তো ভালোই ঘোরাঘুরি হলো, তো এখন একটু ড্যাম যাচ্ছে। ভাবলাম যে আপাতত লং ট্যুর দেওয়া হচ্ছে না, শর্ট ট্যুরের মধ্যেই সীমাবদ্ধ। আশেপাশেই চেষ্টা করছি ঘোরাঘুরি। বাসনা কবরস্থান এটা, যদিও বাসনা গ্রামের আউটসাইডে কবরস্থানটা, খুবই আউটসাইডে। বাসনা এলাকায় ঢোকার আগে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। অত্যন্ত খোলামেলা একটা জায়গা, আর সুন্দর সুন্দর করে থামগুলো সাজানো আছে, ভালো লাগে এখানে আসলে। এখন আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাব কাওয়ালিপাড়া বাজারে। কাওয়ালিপাড়া বাজার থেকে রাস্তা ভাগ হবে, এখান দিয়ে যেতে হবে। তো আজকের আবহাওয়াটা কিন্তু দারুণ, কোনো বৃষ্টি বাদলা নাই। আমি আবার বের হলেই বৃষ্টি বাদলা শুরু হয়ে যায়, রাস্তাঘাট অনেকটাই কর্দমাক্ত থাকে। আজকের তার বালাই নেই, দারুণ ফুরফুরে একটা আবহাওয়া। বাসনা এবং মহিষাসী পার্শ্ববর্তী এলাকা। আমি সবসময় এই জায়গায় আসলে এই জায়গাটার কথাই বলি যে এখানে কাজ শেষ হয়েও হয় না। বিগত 2-3 বছর যাবৎ একইভাবে দেখি, এই যে এখন ওইভাবেই আছে। সামনে ব্রিজটার জন্যই এখানে কাজটা একটু ধীর গতিতে হচ্ছে। মহিষাসী বাজার এটা ভাইরাল। হালিমের দোকান বন্ধ, বিকেল হলেই চালু হবে। মহিষাসী এই যে ডানে মোড় ঘোরায়, কোনো প্রকার ইন্ডিকেটর নাই। এই টেসলাগুলোর জন্য পারি না। ব্রিজের কাজ প্রায় সমাপ্তির পথেই, দুই পাশের সংযোগ কাজ কিছুটা বাকি আছে এখনো, ভেতরের কাজ শেষ। ধুলার রাজ্যে প্রবেশ করলাম, যদিও জায়গাটি খুবই অল্প। এরপর চেয়ে সুন্দর রাস্তা শুরু, তারপরে আর কোনো ঝামেলা নাই। কাওয়ালিপাড়া বাজারে সম্ভবত কাজ একটু বাকি আছে রাস্তার। এই যে ফুরফুরে একটা রাস্তায় প্রবেশ করলাম, এখন ইচ্ছা মতো টানা যাবে, যদিও আমরা বেশি টানতে চাই না। আস্তে আস্তে রাইড করলে ভালো লাগে বেশি। এই 40-50-এর ভেতরে প্রকৃতিটাও খুব সুন্দর মতো উপভোগ করা যায়। ধলকুন্ড স্কুল বামে, জালসা বউবাজার পার হওয়ার পর সেই চিরচেনা টার্নটা, দারুণ একটা ফিল আসে। পিঁপড়ার মতো ধীর গতিতে কাজ চলছে কাওয়ালিপাড়া বাজারের অংশের রাস্তার কাজ। সবচেয়ে বেশি আগে বাজারের কাজগুলাই করা উচিত, কারণ এখানে গাড়ির চাপটা একটু বেশি থাকে। কাওয়ালিপাড়া বাজারের চিত্র এটি, খুবই যানজটপূর্ণ জায়গা হয়ে গেছে এখন, কারণ এখানে থেকে রাস্তা দুই দিকে ভাগ হয়ে গেছে। আমরা বামের রাস্তা ধরছি, এখন আমরা সোজা যাচ্ছি গাঙ্গুটিয়া গ্রামের দিকে। এদিকে রাস্তাটা মোটেই ভালো না, লোকাল রাস্তা যেহেতু। আর তারপর বিভিন্ন বাড়ির ঢল টল এসে পানি জমে রাস্তার বেহাল দশা। অনলি আমার বাসা থেকে 10 কিলোমিটারের মতো রাইড করা হয়েছে, তাতেই কাছাকাছি প্রায়। এদিকের ফুটবল খেলার ভক্তরা তাদের ব্রিজটাকে বিভিন্ন দেশের পতাকা দিয়ে সাজিয়েছে, দারুণ একটা সুন্দরই দেখা যাচ্ছে, খারাপ না। মোটামুটি সব দেশের পতাকা এখানে দেখতে পাচ্ছি। রাস্তা ভালো থাকলে অনেক দূর দূরান্তের লোকও এসে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। টোটালি একটা গ্রামীণ এলাকা। কাকা কাঁধে করে কলার গাছ ফেলে দিল, খুবই মনোরম পরিবেশ, ছায়া সুশীতল জায়গা। ও এদিকে বাম্পার কাঁঠাল, যে কয়টা গাছ দেখলাম সবগুলো গাছ ভর্তি কাঁঠাল। আমাদের ওইদিকে কাঁঠাল তেমন একটা নাই। কি রাস্তা দিয়ে প্রবেশ করলাম আল্লাহ জানে, অনেক ভাঙাচোরা দেখতে পাচ্ছি। এদিকে চেয়ারম্যানরা এগুলো দেখে না নাকি? আচ্ছা, এখানে তো রাস্তা ভাগ হয়েছে, কোন দিকে যাব? স্থানীয়দেরকে জিজ্ঞেস করি। গাঙ্গুটিয়া জমিদার বাড়ি কোন দিকে? এই রাস্তা জমিদার বাড়ি যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। অনেকেই টিটকারি করে আমাকে। ইন্টারনেটের যুগে গুগল ম্যাপ থাকতে কেন মানুষকে জিজ্ঞেস করি? আসলে এর মধ্যেও একটা আনন্দ আছে। আর সচরাচর আমি মোবাইলে ডাটা ইউজ করি না, বাসায় যদি ব্রডব্যান্ডে ওয়াইফাই থাকে। ওগুলাই খুবই খোলামেলা একটা পরিবেশ। রাস্তাটা তো দারুণ ভালো লাগলো, কিন্তু আমরা তো এই দিক দিয়ে চলে আসলাম। সম্ভবত ওই দিক দিয়ে যাওয়া যেত। প্রচুর মোড় গ্রামের ভেতরে, এই মোড়গুলা দেখলেও ভয় করে, কারণ কে কখন কোন ভাবে থাকে না লেগে গেলেই হয়। ডান পাশে একটি আদর্শ গুচ্ছ গ্রাম, ডান পাশে লেবু বাগান। লেবু পেকে গেছে অনেকটাই, না তুললে যা হয়।
তবে রোজার মাস আসলে তো দারুণ চাপে থাকে ওগুলা। এইটাই গেট, আমরা জমিদার বাড়ির সামনে। দেখি এখন যেতে পারি কিনা। ভেতর দিয়ে কিছু অংশ দেখা যাচ্ছে, তবে বুঝলাম না যেতে পারবো কিনা। দেখি স্থানীয়দের জিজ্ঞেস করে দেখি। অনেক দূর তো চলে আসলাম, এখন যদি ভিতরে এসে বাড়িটা না দেখতে পারি কেমন লাগবে আপনার বলেন? অনুভূতি খারাপ হবে, তাই না? এখানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক, যারা যারা 1971 সালের দিকে শহীদ হয়েছেন তাদের বিষয়ে সংক্ষিপ্ত আকারে লেখা আছে। আচ্ছা, ওই বাসায় কি যাওয়া যায় না ভাই? হ্যাঁ, গেট তো বন্ধ। না, আমরা তো দর্শনার্থী, এখন আমরা কি যেতে পারবো না? না, সেটাই। এমনি তালা দেখলাম না, সম্ভবত সিটকানি দিয়ে আটকানো থাকতে পারে। ভাইটি চেষ্টা করতেছে গেট খোলা। এমনি কি বাইক নিয়ে যাওয়া যাবে ভিতরে? আচ্ছা ঠিক আছে, আমরা বাইকটা বাইরে পার্কিং করে রেখে যাই। ক্যামেরা চেনো তুমি? ক্যামেরা, হ্যাঁ, তুমি তো সাইকেলিস্ট, সাইকেল চালাচ্ছ, বাইক চালালে বাইকার হইবা। তবে ইন ফিউচারে তোমরা তো সবাই বাইকার হইবা। তুমি কি আফার ফ্যান নাকি? এই যে একটা আফার ফ্যান পাওয়া গেল। জমিদার বাড়ির মূল গেট এটি, এটা আবদ্ধই থাকে সব সময়। স্থানীয় এক ভাইয়ের হেল্প নিলাম, উনি খুলে দিল। আমরা তো ভাবছি একদম টোটালি বন্ধ, আর যার কারণে ফিরে যাওয়ার মনস্থির করতেছিলাম। আর সামনেই সুন্দর একটি নদী, যদিও পানাতে ভর্তি এখন। পানা না থাকলে পানির সৌন্দর্যটা অনেক সুন্দর উপভোগ করা যেত। এটা গাজীখালী নদী। ওইটা গুচ্ছগ্রাম না, এটা কি পারিবারিক কবরস্থান? সব হিন্দু লোকদের এই কবরস্থানে আনে। কবরস্থান বলবো না, মানে এটা একটা শ্মশানের মতো আর কি জায়গা। আমরা বাড়ির ভেতরে প্রবেশ করছি। প্রথমেই দেখা যাচ্ছে একটা কাছারি ঘরের মতো। উপরে কয়টা মূর্তি? টোটাল 4টা মূর্তি। একটা সিংহের মূর্তি আছে, দুই পাশে 2টা নারীর মূর্তি, উপরেও একটা নারীর মূর্তি। এটা মনে হয় রিসেন্ট সংস্কার করছে এই ঘরটা, নতুন করে ওনারা আবার মেরামত করছে। দেখতেও ভালো লাগছে। ওনারা সিসি ক্যামেরার আওতায় আনছে। এখন তো ডিজিটাল যুগ, আগের দিনের জমিদারদের সময় তো এগুলো ভাবা যেত না। হ্যাঁ, তখন জায়গায় জায়গায় একজন করে প্রহরী থাকতো, যে ওইখানে একটা প্রহরী, ওইখানে একটা প্রহরী। সব প্রহরীরা খবর দিত যে ওই পাশ দিয়ে এই হচ্ছে সেই হচ্ছে। এখানে আমি যে কয়টা গাছই দেখলাম না কেন, প্রচুর কাঁঠাল। আমি জানি না এই এলাকাগুলোতে কাঁঠাল বেশি হয় কিনা। আমরা কাছারি ঘরের পিছনের পার্টটাতে আসছি। এখানে একটি পুরনো স্থাপনা দেখা যাচ্ছে, কতটা কারুকার্যপূর্ণ। তবে কালের বিবর্তনে সবকিছুই ক্ষয়ে যায়, এগুলো আস্তে আস্তে খসে খসে পড়ছে। কত সুযোগ সুবিধা বিদ্যুতের। জমিদারদের সময়ে কি এগুলা ছিল নাকি? তখন তাদের বাতাস করার জন্য লোকের প্রয়োজন হইতো, আর এখন তো ইলেকট্রিসিটির যুগ, চাইলেই ফ্যান ঘোরানো সম্ভব। এটা একটা দুর্গা মন্দির, তবে বাড়িটি কিন্তু গাছগাছালিতে খুবই আচ্ছাদিত। ওই যে চিপা একটা ছোট্ট মূর্তি দেখা যাচ্ছে, তাছাড়া আহামরি কোনো মূর্তি নাই। তো আমরা বাড়িতেই প্রবেশের পূর্বেই এই কচিকাচার বাচ্চাদের পেয়ে গেলাম, যারা স্কুল ছুটির পর হয়তো বাড়িতে যাচ্ছে। তারা আমাদের গাইড। এখনকার 1270 সনে স্থাপিত এই ভবনগুলা। আমরা বাড়ির একটু ভিতরের সাইডে প্রবেশ করার চেষ্টা করছি। এটাই সম্ভবত শেষ পর্যায়ে, তারপর নাও থাকতে পারে। তো পিছনের এই দিকটাতে সংস্কার করা হচ্ছে, ব্যক্তিগত অর্থায়নেই সম্ভবত, যেহেতু জমিদারদের ওয়ারিশগণ আছে এখনো। এখানে একটি কুয়া আবদ্ধ, টিন দিয়ে রাখছে উপরে। তবে এক সময় জমিদারের যারা পরিবারের পরিজন লোকজন যারা ছিল, তারা এখান থেকে পানি উঠিয়ে গোসল করতো। এমনকি দৈনন্দিন যে কাজগুলা হতো সবকিছুর পানি এই সমস্ত কুয়া থেকে উঠাইতো। এটা একটা সানবাঁধানো পুকুর ঘাট, খোলামেলা একটা পরিবেশের মধ্যেই পুকুর। চারপাশে বিভিন্ন গাছগাছালিতে এখন অনেকটা জঙ্গলের মতো হয়ে গেছে। এখানে হয়তো রান্নাঘর জাতীয় কিছু একটা ছিল সম্ভবত এক সময়। এই যে অনেকটাই ভেঙে চুরে আবার নতুন করে গড়ার চেষ্টা করছে। আর কিছুদিন পর একটা রেস্ট্রিকশন এরিয়া হয়ে যাবে, তখন আর আসাই যাবে না। কারণ জমিদারদের বংশের লোক অনেকে আছে যারা এখানে বসবাস করছে। এই সমস্ত বাড়িতে যারা থাকে এখন বর্তমান সময়ে, তাদের জামরুল পইরা কি একটা অবস্থা। জামরুল খাওয়ার লোক নাই। 2 পায়ে যে কত জামরুল মারিয়ে যাচ্ছে। এই যে সেই ঘাটলা বাঁধায় পুকুর ঘাট, বাচ্চারা কত জামরুল আনছে, ডাল ভর্তি জামরুল। এগুলো তো আরো বড় হবে, অনেক মিষ্টি। নেন একটা ছিরেন। না, আর ছিড়তে হবে না, ওই যে এক বিচ্ছু আছে গাছের মগ ডালে চড়ে গেছে। এই বাবু, আর পাইরো না, তোমরা এতগুলা খাইতেও পারবা না, তোমরা যতগুলা পারতেছ। এর জন্যই অনেকে খায় না, বিধায় এই যে এভাবে পড়ে আছে। আমরা এখন বের হয়ে আসলাম পুকুর পাড়ের ওই দিক থেকে। আমরা এই সাইড দিয়ে বের হই। এই ভবনগুলা সম্ভবত ভেঙে আবার নতুন করে গড়ে ওঠানো হচ্ছে। এই যে এখনকার ফিনিশিং কাজ চলছে পর্যায়ক্রমে। আমরা এখন মূল ভবন থেকে বের হয়ে গেলাম, যদিও আমরা ভবনের ভিতরে যাইনি। অবশেষে আমরা জমিদার বাড়ি থেকে বের হওয়ার দ্বার প্রান্তে। এই সেই কাছারি ঘর আর সেই খুদে গোয়েন্দা বাহিনীরা যারা আমাদেরকে গাইড করলো মাত্র। যেহেতু এরা এই জায়গায় লোকাল, তো এদের সব অলি গলি কোথায় কি আছে সবকিছুই চেনা জানা, তো যার কারণে আমাদের ঘুরিয়ে ফিরে দেখাইলো। আর আমার বাড়ি থেকেও এটা খুব একটা দূরে না, আশি করেও আসা হয় না। তো শেষমেশ যেহেতু এসেছি। এটা কি ছিল? এটা কি শুধু একটা ফুল বাগান না অন্য কিছু ছিল? মূল
মূল যে জমিদার ছিল তার কবরটা এখানে। আসলে আধিপত্য চিরদিন থাকে না, মানুষ এক সময় বিলীন হয়ে যাবেই। এই পৃথিবীতে আমরা ক্ষণিকের মাত্র। তো এই যে জমিদারি সবকিছুই পইরা রইছে, যে মানুষগুলার দ্বারা এই জমিদারি গুলা শুরু হয়েছে তারাই নাই। আমি থাকবো না, তুমি থাকবে না, কেউ থাকবে না। আমাদের পরবর্তী প্রজন্ম চলে আসবে আবার। আর আমরা যে ছিলাম তারা তখন বিশ্বাসই করতে চাইবে না যে অমুকে ছিল, কারণ আমাদের দেখবে না, শুনবে না। 100 বছর 200 বছর পর আর কি জানবে তারা। ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে। হ্যাঁ, ওকে। ফাইনালি আমরা জমিদার বাড়ি থেকে একদম বের হয়ে রাস্তায় চলে আসলাম। আর এখন এইখান থেকে আমরা আরেকটি জায়গায় ঘুরতে যাব। তো এই ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না, এখানে শেষ করছি। তোমরা কিন্তু ভিডিও দেখো, হ্যাঁ বুঝছো, তোমাদের অংশগুলো রাখবো। আচ্ছা, যাই হোক, বাচ্চারা অনেকটাই হেল্প করছে, ওরা আমাদের এই বাড়িগুলা ঘুরে ঘুরে দেখালো। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।